সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অনেক স্কুলে এই প্রশ্নটা হুবহু তারা দিয়ে দিবে, আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে। যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের কাজ হলো এই প্রশ্নটা ভালোভাবে দেখে দেন পরীক্ষায় অ্যাটেন্ড করা। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লেখো। আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা গাইড থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পরে ফেলবা। তারপর হচ্ছে এক কথায় উত্তর আসবে 10টা, 1 করে 10 নম্বর। বাস্তুতন্ত্রের অপর নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে? পরমাণুতে প্রোটনের অবস্থান কোথায়? তো সবগুলো প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার জন্য অনেক উপযোগী। তারপর দেখো খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। পৃথিবীর সব অঞ্চলে জীববৈচিত্র্য একই রকম হয় না কেন? ব্যাখ্যা করো। বায়ুম বলতে কী বোঝায়? আন্তঃআণবিক শক্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। তো ইউটিউবে কিন্তু এই বিষয়টার উপর অনেকগুলো প্রশ্নের সেটই আপলোড করা আছে। তোমরা জাস্ট এই সেটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষায় হলে যেও না, ঠিক আছে? সবগুলো সেট পড়ে দেন পরীক্ষায় হলে যাবা, তাহলে কমন পাবে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। বিষুব রেখা কি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায়? তারপর নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন? কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে? এদের কাজ কি? গতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর গতিশক্তি কখন ঋণাত্মক হতে পারে কিনা ব্যাখ্যা করো। শৈবাল কি আর গঠন বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো মুখস্থ করার কিন্তু দরকার নেই, জাস্ট এমনভাবে পড়বা, বুঝে বুঝে পড়বা যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায়। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে। তোমাদের কাজ হলো গাইড থেকে প্রশ্নগুলো বের করে পড়ে ফেলা। তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে তারপর পরীক্ষার হলে যাও। তো এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এইটা ভালোভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর ঠিক আছে, ভালোভাবে আয়ত্ত করবা যে আমি পারতেছি কিনা সব কিছু, যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায়। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।